আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ফটোশপের চতুর্থ ক্লাস। আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখে নিয়ে আসবেন। আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি ফটোশপের গুরুত্বপূর্ণ একটি টুলস নিয়ে আলোচনা করব। তো এই টুলসটা আপনারা অনেক এটা আসলে এটা যারা প্রফেশনাল কাজ করে তারা এই টুলসটা ইউজ করে। এই টুলসটা বেশিরভাগ কাজে লাগে যারা বেসিক নতুন তাদের জন্য। তারা এটা অত নতুন কাজে না লাগতে পারে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে আহ দুটা একটা টুলস যে টুলস নিয়ে আলোচনা করবো, টুলসটার নাম হলো আপনার ক্লোন স্টাম্প টুল। ঠিক আছে? তো এই টুলস নিয়ে আলোচনা করব আর আমি ইরেজার টুলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে আমাদের 14 ক্লাস এতটুকু থাকবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরো সুন্দর সুন্দর ফটোশপ টিউটোরিয়াল দিব, যেহেতু পরবর্তী আপডেটগুলো আপনি দেখতে পারেন। তো এখন আমরা এটা আমি দেখেন আমি কোলন স্ট্যাম্প টুলটা দিয়ে এই কাজটা করলাম। এটার মাথাটা এখান থেকে সরে ফেললাম। ওকে। তো আপনি চাইলে অন্যান্য টুলস দিয়ে ইউজ করতে পারেন, তবে সব পারবেন না। আপনি অন্যান্য টুলস দিয়ে করতে গেলে অনেক কঠিন। তো দেখেন এটা আমি অন্য ব্যাপারটা করলাম, তো আপনি এটা দেখা যাচ্ছে প্রথম থেকে দেখাবো। তো এখন আমি এটা কেটে দিব, আমি একটা ফটো নিব। এটা এখান থেকে কেটে দিব, কেটে দেওয়ার পরে আমি একটা ফটো নিব। ওখানে গিয়ে তো আমি এই ফটোটা নিলাম। ওকে। এখন আমি এটাতে আমি এটা আমাদের নেক্সট ক্লাসে, গত ক্লাসে আমরা এটা ক্লাস দেখছিলাম কিভাবে এটাতে কাজ করে। তো আপনি যদি এটা যদি না দেখে থাকেন তাহলে এটা এই টুলসটার কাজ আমার নেক্সট ক্লাসে, আগের ক্লাসে আমার যেটা গেছে ওইটাতে আছে এটা দেওয়া কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়। ওকে। তো আমি এটা দিয়ে কাজ করলাম। এখন এখানে আমি এটা দিয়ে সিলেকশন করবো ছবিটা, আগে ফুল ছবিটা আমি সিলেকশন করবো। তো আমার এটা সিলেকশন আমি করে নিই। ওকে, নিয়ে নিই। ওকে। এখন এখান থেকে আমরা সিলেক্টে গিয়ে এখানে রিফাইন্ডে ক্লিক করব। ওকে। এখন এখান থেকে আমরা ওকে ক্লিক করব। ও আমার এখানে একটু বাদ, এখানে লেয়ার সিলেকশন হয়নি, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এই যে আমার এখানে এটা সিলেকশন করা হয়নি, তো আমি এটা ভালো মতো সিলেকশন করে নিব। ওকে। এখন আমরা এখান থেকে সিলেক্ট হয়ে যাব। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে রিফাইন্ড, এখানে রিফাইন্ডে ক্লিক করার পরে আপনার এখান থেকে আমরা কিছু করব না, ওকে দিয়ে দিব। ওকে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেল। এখন এটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখলাম এখানে। এখন আমি এখানে কিন্তু দুটো লেয়ার, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে আমি এখানে আপনারা দেখতেছেন এই যে মাস্কিং লেয়ার, এখানে এই ছবিটার আইকন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার আম, এখন আমি এডিট মেনুতে ক্লিক করব। এডিট মেনুতে ক্লিক করার পরে আপনার ফিল্ডে ক্লিক করব। ফিল্ডে ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে, আসার পরে আমরা এখান থেকে কন্টেন্ট আওয়ার দিব। ঠিক আছে? কন্টেন্ট আওয়ার এখানে দেওয়ার পরে ওকে দিব। তো এটা একটু হইতে যতটুকু সময় লাগে আর কি।
ওকে, তো এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন এটা আমি কি করবো, এখানে আমি দেখতেছেন যে এখানে সিলেকশন যেটা আছে এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। ওকে, এখন এটা চলে যাওয়ার পরে এখন আমাদের এখানে লেয়ার, এটা কিন্তু আমাদের পিকচার ছবির লেয়ারটা, ঠিক আছে, উপরেরটা, আর এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমরা এটারে আমরা এই যে এখানে বললাম ওই চোখ আছে না, এখানে দেখতেছেন ছোট আইকন, ওই চোখ, এটা চোখ বলে, এখানে আপনি ক্লিক করলে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এখন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেল। ওকে, এখন আমরা এইটারে এই ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন এখানে কিন্তু এখানে কাজটা কিন্তু আমাদের এখানে, আমাদের কাজটা কিন্তু এখানে, ঠিক আছে, আমাদের ক্লোন স্ট্যাম্প টুলসের কাজটা কিন্তু এখানে। তো এখন এখানে আমি এবার এমন আমরা সুন্দরভাবে কাজ করি, যত যে সুন্দরভাবে কাজ করতে পারবেন ততই আপনি একটা ফটো বা ডিজাইন করে এটা ফুটিয়ে তুলতে পারবেন। ওকে, এখন আমি এখানে এটা হাইড করে রাখবো, এটা হাইড করে রাখলাম। রাখার পরে এখন আমি যদি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটা আগে ক্লিন করে নিতে, তখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করতে হবে। ওকে, ক্লিয়ার। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নেব, ঠিক আছে। স্ট্যাম্প টুলটা নেওয়ার পরে এখানে আপনি কিবোর্ড থেকে আপনি যদি এখানে ধরেন অন্য মুভ টু সিলেক্ট করা, কিবোর্ড থেকে আপনি এস এস চাপ দিলে কিন্তু এটা চলে আসবে। দেখেন আমি এস চাপ দিলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সিলেক্ট হয়েছে, শর্টকাট, এটা হলো শর্টকাট। ওকে, তো এখন এইটারে আমি কি করব, এইটারে আমি এই টুলটা নেওয়ার পরে টুলসটা নিয়েছি, এখন আমি এটারে অলটা ধরে, অলটা চেপে ধরে আমি সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে এ করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এইটাই কিন্তু কাজ, ঠিক আছে। আপনার এখানে একটা স্পট আপনি এই জায়গাটা দিয়ে এটা পূরণ করে দিতে পারবেন। ওকে, এখন আমি দেখতেছেন কিভাবে কাজ করতেছি। ওকে, দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার হয়েছে। ওকে, আমি আবার ব্যাকে যাই একটু, দেখছেন এখন এটা কিরকম হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি এগুলা ওকে করি একটু, আমি কিন্তু সাইড থেকে নিতে হবে, আমি সুন্দর একটা জায়গা নেব, নেওয়ার পরে এখানে এটা এনে দিব, কারণ আমি এটা ওকে দিয়ে দিই। এখন আমি যদি চাইতেছি যে এটা মুছে ফেলবো, তখন আমি কি করবো, তখন আমি এটা নিয়ে এভাবে ক্লিক করলে মুছে যাবে। ওকে, এভাবে মুছে যাবে। তো আমি এটা মুছবো না, জাস্ট এটা আমি এগুলা মুছে দিই। ওকে, তো এটা এতটুকু থাকুক। আম, তো আমি সবগুলো মুছে ফেলতে পারবো, কিন্তু আমি যতটুকু প্রয়োজন আমার এতটুকু খুব সুন্দরভাবে কাজ করতে হবে, আস্তে আস্তে কাজ করবেন খুব সুন্দর হবে। ওকে, এখন এটুক কি করবো, এখন আমি সাইড থেকে আবার তাও আগের মতো সাইড থেকে কিন্তু আমি অলটা চেপে নিই, অলটা চাপলে কিন্তু আমাদের আইকনটা দেখছেন কিরকম হয়ে যেতেছে। আমি অলটা চেপে আপনারা কিন্তু অন্যটা জায়গায় সিলেক্ট সিলেক্ট ক্লিক করে জায়গাতে ক্লিক করার পর তারপর আমরা এটা মাউস লেফট বাটন টিপে আমরা মুছে ফেলবো। আপনি যখন রিটাচিং কাজ করবেন ফটোশপে, তখন কিন্তু আপনার এগুলাই খুবই ইম্পর্টেন্ট, এই টুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। জাস্ট আমি এতটুকু করলাম, আমি চাইলে কিন্তু আরো সুন্দর করতে পারতাম এটারে। তারপরে এটা কিন্তু ধরা বোঝা যায় না এখানে কিন্তু একটা ছবি ছিল কিনা, আমি আরো আস্তে আস্তে সুন্দর কাজ করলে আরো সুন্দর হবে এটা। তো আমি এটা এখন আমি হাইট, এখন এটা আমি পিকচারটা ব্যাকগ্রাউন্ডের উপর রাখলাম, রাখার পরে এখন আমি এটা যদি চাইতেছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি চাইতেছি বিভিন্ন ভাবে সিস্টেম করবো, কালার করবো, বা যেটা করতে চাই কিন্তু হ্যাঁ হবে, তাও হবে। দেখুন আমি যদি চাইতেছি যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে একটা লেয়ার নিব, যে এখানে লেয়ার, এখানে ক্লিক করলে একটা লেয়ার, অথবা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিব। ওকে, জে দিয়ে লেয়ার নেওয়ার পরে এখন আমি যদি এখানে আপনার একটা কালার দিই, ধরেন এই কালারটা দিলাম। ওকে, এখন কালারটা দেওয়ার, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে,
আমার লেয়ারটা সিলেক্ট করে কিন্তু এখানে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলাম, দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি ছবির ব্যাকগ্রাউন্ডটা ইয়ে গেলো। এটার কাজ আমার আছে, আপনি ফটোশপ ক্লাসে আর আমি 3টা ক্লাস করলাম, ওগুলোতে আপনি দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর করে আমি কাজ দেখালাম ওগুলোতে। যাই হোক, এখন এখন আমি এটারে কি করব, আমি চাইলে এটারে আমি অন্য আরো সুন্দর করতে পারবো। এখানে আপনি যদি চাইতেছেন যে স্টাইলিশ বডি এডিট করেন, তো ধরেন আমি এটারে একটু কাজ করি, ইন্টার ডিলিট। ও সরি, এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা, তাই কিন্তু আমার এরকম হয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকাতে আমি এই ফিক্সারটা সিলেক্ট করবো, যেহেতু আমি ফিক্সারটা মার্ক করলাম, আমি ফিক্সারটা সিলেক্ট করব, ডিলিট। ওকে, কন্ট্রোল ডি চলে গেছে। এখন দেখতেছেন আমার কিন্তু আমি মাথাটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেললাম। এখন বোঝাচ্ছে না যে আমি ব্যাকগ্রাউন্ডটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে, আর যদি আপনার আগে যদি যখন ব্যাকগ্রাউন্ডটা সহকারে আপনি এই কাজটা করতে যেতেন, তাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সহকারে আউট হয়ে যেত এখান থেকে। যেমন এরকম আমি আপনাকে দেখাই, এতটুকু সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে দেখাই, এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, এই ব্যাকগ্রাউন্ড থাকলো, ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দুইটা, যেহেতু দুইটা ব্যাকগ্রাউন্ড থাকলো, ডিলিট দিলাম, এটা ক্যান্সেল করে দিই, জাস্ট এটা অফ করে দিই, এটা রাখি। ওকে, এই রেখা ডিলিট করে দিলাম। ওকে, দেখছে এখন কিন্তু আগে যদি আমি এইভাবে সরাতে যেতাম মাথাটা, তাহলে কিন্তু আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যেত। যেহেতু আমি কাজ করে এডিটের মতো ছবিটা ছবিটা কাজ করে আমি এরকম আনলাম, এখন আমি দিলে আমার ছবিটা এইভাবে দিলে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। ওকে, তো এটার কাজ তো আমরা বুঝলাম নাকি? এইটা এইটার কাজ আরো সুন্দর সুন্দর কাজ করা যায়, আপনি চাইলে যেমন আমি আরো সিস্টেম দেখাতেছি আপনাদেরকে, এটা নিয়ে আসলাম। ওকে, এখন আমি চাইতেছি এটা এখান থেকে আরেকটা ফিক্সার নিব। ওকে, এই ফিক্সারটা নিলাম আমি। ওকে, এখন আমি কি করব, এটারে একটু বড় করে নিই। ওকে, জাস্ট এতটুকু রাখলাম আমি। এতটুকু রাখার পর এখন আমি এটারে এখান থেকে টুলসটা নিব, এন্টার। এখন আমি মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করার পর আমি অলটা চেপে কিন্তু এখানে নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসে এটা জাস্ট আমি এই সাইডে রেখে দিলাম। ওকে, এখানে এখন এটা আমি মাথাটা একটু ছোট করে নিই। ওকে, মাথাটা একটু ছোট করে নেওয়ার পরে এখানে কন্ট্রোল, এই লেয়ারটা আছে না আমাদের, কিন্তু এই লেয়ারটার নিচে, তো এই লেয়ারটা উপরে উঠে দিব, ছবির লেয়ারটা উপরে উঠে দিব, অথবা এটা নিচে নামিয়ে দিব। ওকে, এখন আমি এই লেসে টুল নিলাম, এই টুলটা নেওয়ার পর আমি মাথাটা সিলেক্ট করি, ছবিটা লেয়ারটা আমার সিলেক্ট করা হয়নি, আমি আবার প্রথম থেকে সিলেক্ট করি। ওকে, ওকে, এতটুকু সিলেক্ট হয়েছে। ওকে, এখন আমি অলটা ধরে এটা ক্লিক করুন, অলটা সেভে কিন্তু আমি এগুলা বাইরের অংশটুকু কিন্তু ভিতরে আনতেছি। ওকে, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ক্লিক করলে আমার কিন্তু পিকচারটা সারা, পিকচার বাইরে যে অংশটুকু আছে ব্যাকগ্রাউন্ড, ওইটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করব। ওকে, দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওকে, এখন আমি এটা পিকচারটা আমি এখানে নিয়ে আসি। দেখেন আমি কিন্তু মাথাটা ফুল চেঞ্জ করে ফেলালাম। এখন যদি আপনি চাইতেছেন যে এখানে আমি আপনার আরো আরো সুন্দরভাবে কাজ করব, যে এটা নিখুঁতভাবে কাজ করব, যে কোনো ধরার সিস্টেমে থাকে না যে এটা অন্য কান থেকে আনলাম কিনা। ঠিক আছে, তো এখন এখন আমি কি করব, এটা এখন আমি এটারে বড় করে নিই। ওকে, আমি এটা একটু জুম করে এদিকে টেনে নিই। ওকে,
এটা দিয়ে নিয়ে আসলাম। ওকে, এখন এখন কিন্তু আমার ইরেজার টুলটার কাজ ঠিক আছে। এখন আমি কি করবো এটা দিয়ে, তো আমি এখানে হোয়াইট কালারটা দিলাম, উপরে ব্ল্যাক কালারটা দিলাম। ওকে, এখন আমি এখান থেকে ইরেজার টুলটা নিব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিব। ওকে, নেওয়ার পর আমি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে রাইট সেকেন্ড ব্র্যাকেট একটু বড় করে নিব। ওকে, এটা আমি একটু কাটে দিয়ে দেখি কেমন হয়। আমি আর একটু এখান থেকে আমি একটু আহ, কমাই দিই দেখি, কমিয়ে দিলাম, এখান থেকে একটু কমাই দিলাম। এখন দেখি কেমন হয়েছে। যাই হোক, তো আমি এটা নিব না, আমি আটার দিয়ে কাজ করবো এটা দিয়ে। ইরেজার, শুধু ইরেজার টুল দিয়ে কাজ করবো। ইরেজার টুল দিয়ে কাজ করতে গেলে তখন আমি কি করব, এই রাখলাম, এখান থেকে আমি ফলো দিলাম কত, একটু কমায় রাখি দেখি, দিলাম অপাসিটি একটু কমায় দিলাম, অপাসিটি দিলাম 37। ওকে, এখন আমি এভাবে একটু কাজ করে দেখি। ওকে, যাই হোক, এখন আমি কিছু কিছু অংশ আছে এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে আমার, এই সাদা অংশটা আমি কি করব, তখন আমি এখান থেকে টুলস নিব। ওকে, টুলসটা নিয়ে আমি একটু এটা ঘুরে দেবো। ওকে, ওকে, আমার এখানে কমপ্লিট। তো আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একটু ঘষে দিব। ওকে, এখন আমি এখানে কি করবো, এখানে তো এরকম করবো একটু। ওকে, দেখলেন, এখন আমি কিন্তু আপনার অন্যটা ছবি থেকে মাথা নিয়ে আসলাম, তো আমি এটা হাইড করে দিই, দেখেন এটা হাইড করে দিলে কিরকম আপনার অন্যটা মাথা হতো। আমি এইটা যদি হাইড করে দিই, তাহলে শুধু এটা দিই, দেখেন এটা একটা মাথা দিলাম এখানে। তারপর আমি অনেকটা মানুষের, এখানে অন্যটা মানুষের আমি বডি দিলাম, আর মাথাটা অন্যটা মানুষের, দুইটা আমি অ্যাডজাস্ট করে একটা পিকচার তৈরি করে ফেললাম। ওকে, এটা দিয়ে কিন্তু আপনার এভাবে কাজ, যেহেতু আমি এটা লিস্ট টুল দেখে এটা আপনি এটা স্ট্যাম্প টুল দিয়ে, এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি কিন্তু এইভাবে কাজ করতে পারেন। এগুলা যেগুলো অংশটুকু বাইরের এক জায়গার অংশটুকু আরেকজন নিয়ে যেতে পারেন। ওকে, তো এখন আমি এইটারে এই রাখলাম, এখন এটা আমি ওকে করে দিলাম, এটা আমার আর প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমি আহ এখানে একটু কাজ বাকি আছে। যখন আমাদের এটা এই যে এরকম যদি কখনো আমাদের ইয়ে থাকে, তাহলে আমরা এখানে ক্লিক টুলসটাতে ঢুকে আমরা এখান থেকে ব্লার টুলটা নিব। টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে এটার একটু ব্লার করে দিব, সাইড দিয়ে একটু ব্লার করে দিব। ওকে, এখন কিন্তু আমাদের ফিক্সারটা ওকে। এখন যদি আমি আর একটু ছোট করে দেখি মাথাটা কিরকম হয়। না, আমার এটা এরকম ঠিক আছে। ওকে, গুড। এখন এটা মোটামুটি এতটুকু এতটুকু শেষ। অথবা আমি আর একটা জিনিস দেখাইলাম, এটার আমি একটু সাইডে নিয়ে দিই, এইটার এই জিনিসটা আমি সাইডে নিয়ে দিলাম। আমি এখান থেকে দেখা গেছে আমি এই চুলগুলো এখানে নিয়ে বসাবো, তখন আমি কি করবো, তখন এই টুলটা ইউজ করতে পারি। এই টুলসটা এখান থেকে নিলাম,
নেওয়ার পর আমি এখান থেকে অলটা ওই লেয়ার সিলেক্ট করে এটা সিলেক্ট করবো, এখান থেকে অলটা টুলটা নিলাম। ওকে, নেওয়ার পর আমি এটা বড় করলাম, একটু বড় করে আমি আমার লেয়ার ছবি লেয়ার আসলাম, এখানে এসে আমি এই দিয়ে দিলাম। ওকে, মানে আমি যদি সুন্দর, এখন তো আমি জাস্ট দেখালাম, এগুলা তো কাজ করতো খুব সুন্দর, ঠান্ডা মাথায় বুঝে বুঝে কাজ করতো, এগুলা সময় নিয়ে কাজ করতো। তখন কিন্তু আপনি যেভাবে দিবেন ওইভাবে অনেক সুন্দরভাবে এগুলা ফুটিয়ে তোলা যায়। ওকে, তো এইটা আমি আর করলাম না। ওকে, এখন আমি আরেকটা পিকচার নিব এখন। উম, কোন পিকচারটা নেওয়া যায় দেখি, জাস্ট এই পিকচারটা নিলাম, এডিট করা পিকচার, তো আমি অন্যটা পিকচার নিই। এই পিকচারটা নিলাম, এটা এটা নিয়ে পিকচার। ওকে, এখন আমরা দেখা গেছে আমাদের এখান দিয়া, এই যে আমি টুলটা নিয়ে নিই, ক্লোন স্ট্যাম্প টুল। ওকে, আর এটার কি টুল, প্যাটার্ন, এটা হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো প্যাটার্ন আসে, এগুলো ডিজাইন ক্ষেত্রে লাগে। দেখেন এটা কিরকম হয়েছে, প্যাটার্ন হয়ে গেছে। এটা যে ফেসটা প্যাটার্নে আপনার ইয়ে করে বলা, আপনার যদি একটা নেট থেকে প্যাটার্ন ডাউনলোড করা থাকে, প্যাটার্ন এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অথবা যদি আপনার প্যাটার্ন তৈরি করা থাকে, তো আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন, তখন আপনার এই টুলসটা দেওয়া এই প্যাটার্নের কাজ করে, তখন আপনার ডিজাইন করলে ডিজাইনের একটা প্যাটার্ন দিবেন, তখন এই প্যাটার্নটা এখানে সুন্দর মতো যে কোনো ডিজাইনে দেয়। ওকে, দেখা অনেক বিজনেস করে দেখা গেছে আপনার মানে বিভিন্ন ভালো ভালো ডিজাইনার ডিজাইনের প্যাটার্ন ইউজ করা হয়, প্যাটার্ন ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের ডিজাইন ইউজ করা হয় আর কি, দুটোকে। তো এই যে এখন আমরা এই যে কোন স্ট্যাম্প টুলটা, এটা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। দেখা গেছে আমাদের কি দেখাবো, আমি এতটুকু শার্ট দিয়ে ভরে ফেলবো, তখন আমি এতটুকু দিয়ে আমি এতটুকু নিয়ে আসলাম এটা। দেখেন আমি এভাবে ঘুরে দিলাম, এইভাবে আপনি কিন্তু একটা শার্ট যে কোনো জিনিস আছে, প্রত্যেকটা জিনিস আপনি এভাবে কাজ করতে পারবেন। ওকে, তো এইটা শেষ, এখন আমাদের ইরেজার টুলটার কাজটা, এটা কাজটা ওকে ঠিক আছে। ইরেজার টুলটার কাজটা কি, তিনটা টুলস, এখানে তিনটা টুলস এর কাজটা কি, তো ধরেন আমি এখান থেকে একটা ছোট ফিকশন, এটা যেহেতু এক একটা ফিকশন নিয়ে দেখা যাচ্ছে, এখানে ঢুকলাম, জাস্ট আমি এই ফিকশনটা নিলাম। ওকে, ফিক্সারটা আসে নাই, আমি আবার ফিক্সারটা নিতেছি। ওকে, ফিক্সারটা আসলো এখন। এখন দেখছি আমি এটা আমার এই ক্লাসটা পর আমি একটা ক্লাস করবো ফটোশপ নিয়ে, ওইটা আমি দেখাবো আপনারা কিভাবে এই ফটোতে আপনার টাই কোট এগুলা ইউজ করেন, কিভাবে এগুলা বসাতে পারেন। ঠিক আছে, খুব সুন্দরভাবে এগুলা কিভাবে বসানো যায়। ওকে, এগুলা দেখাবো, এটা দেখাবো আমি। তো এখন এটা এই যে প্রথম ইরেজার টুল যেটার কাজ, এটা দেখা গেছে আমি আপনার এখানে একটা কালার দেওয়া। ওকে, এখানে একটা কালার দেওয়া, এখানে কি কালার দেওয়া, দেখো এখানে দিলাম আপনার রেড কালার দিলাম। ওকে, এখন আমি এটা ধর এভাবে এভাবে দেওয়ার পরে আমি জাস্ট এভাবে এভাবে দিলাম, একটু এটা দিলাম, আমি ওকে দিলাম। ওকে,
এখন আমি দিলাম না এটা, এখন আমার এইটুকু আমি কেমনি এইটুকু আমি এইভাবে কাটা ছাড়া, এইভাবে আমি কাটা ছাড়া আস্তে আস্তে কাটা ছাড়া কিভাবে কালার দেওয়া যায় এই আমি এটা টোটাল, এখন আমি যদি এইভাবে কালার দিই, এখান থেকে আমি এটা বাড়ায় দিই, দেখেন আমার কিন্তু এখন রেড কালারে পড়তেছে, ঠিক আছে, যেহেতু আমার নিচে কালারটা এখানে আমার রেড কালারটা পড়তেছে। ওকে, এখন আমি এভাবে যেভাবে আমি দিব এভাবে কিন্তু হয়ে যাবে। ওকে, এখন এটা তুলে জাস্ট কালারটা দেখালাম, কালারটা ছাড়া একটা সিস্টেম আছে আপনার। এখান থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা মুছতে এমনি কালার করতে চাই, শুধু আমি এভাবে কালার করে দিতে পারি। ওকে, এখানে কিন্তু এটা আমাদের লক করা। ওকে, এখন আমি জাস্ট এই লকটা খুলে দেখুন, লকটা খুলে দিলাম, লকটা শেষ নাই, এখন আমি দেখেন এই টুলস দিয়ে কিন্তু কাজ করতেছে। এখন দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হতেছে, ঠিক আছে, ওই সময় কিন্তু আমার কালার ছিল, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হতেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা ফিন যেতেছে, ব্যাকগ্রাউন্ডটা কাটতেছে। তো এটা কঠিন, এটা খুবই সিম্পল, খুব ভালো লাগে এটা দিয়ে কাজ করতে আমার কাছে। আপনারা ট্রাই করে দেখেন, খুব সুন্দর। ওকে, আমি আবার পিছনে ফিরে যাই। ওকে, এখন এখন আমরা কি করব, এখন এটার কাজটা সেকেন্ড, এটা এই টুলসটার কাজটা কি, এই টুলসের কাজটা হলো তাও এরকম। দেখা গেছে আপনি এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা সরাসরি একদম কমপ্লিট করে কেটে দেয় ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এই ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি দেখাই আপনাদের, যখন আপনার চুলের কাজ থাকে, হেয়ার মাস্কিং কাজটা করতে ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর হেয়ার মাস্কিং, আপনার চুল এলোমেলো থাকলে তখন আপনি কিভাবে কাজ করবেন। এখানে কিন্তু আপনাদের প্লাস আইকনটা আছে না, প্লাস আইকনটা যদি আমি আপনার প্লাস আইকনটা যদি আমি এটার ভিতরে ক্লিক করি, এই দেখেন এটা চুল কাটা যাচ্ছে। এখন যদি আমি বাইরে যে ছবির বাইরে ক্লিক করার পর যদি আমি ভিতরে মিটাই, তাহলে কিন্তু আমার ছবিটা কাটবো না, দেখেন। ওকে, দেখছেন, প্লাস আইকনটা বাইরে আমি ক্লিক করতে আমার কিন্তু ছবির অংশটা কাটছে না, যখন আমি প্লাস আইকনটা ভিতরে ক্লিক করবো তখন কিন্তু আমাদের ছবির পিকচারটা কাটা যাবে। দেখেন এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুবই সুন্দর, খুব ভালোভাবে কাজ করা যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার বাইরে থাকতে হবে। ওকে, আমি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করি, এটা দিয়ে আমি খুব কাজ করতে ভালো লাগে, এটা দিয়ে কাজ করি। দেখেন আমি কিন্তু প্লাস আইকনটা, যখন আমি প্লাস আইকনটা ভিতরে থাকবো ক্লিক করলে কিন্তু আমার ফেজের অংশ চলে দেবো, প্লাস আইকনটা সবসময় বাইরে রাখতে হবে। ওকে, দেখেন আমার কত অল্প সময়ে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ করা শেষ। ওকে, দেখছেন ছবিটা কিছু অল্প সময়ের ভিতরে আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আউট করা শেষ। এইভাবে কাজ করতে খুব ভালো, খুব ভালোভাবে কাজ করতে পারবেন, খুব সুন্দর কাজ করতে হবে। তো আমি আরেকটা সিস্টেম দেখাবো আপনাদেরকে, জাস্ট যদি থাকুক তো এটা দেখাবো আমি। উম, এরপর হলো ম্যাজিক ইরেজার টুল, এটা দিয়ে কিভাবে কাজ করে এটা দেয়া। তো ম্যাজিক ইরেজার টুলটার কাজটা হলো আপনার খুবই ভালো লাগে, এটা দিয়ে কাজ করতে আপনি সবচেয়ে মানে আনন্দ বোধ করবেন খুব সময়ের। যখন আপনার যে কোনো পিকচার হোক, আপনার ফাস্ট পিকচার হোক, অফিসিয়াল যে কোনো আপনার স্টাইল ফটো হোক, যদি আপনার পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে তখন এটা দিয়ে কাজ করতে খুবই মজা। তখন এটা এক কালার ব্যাকগ্রাউন্ড আমি একটা একটা ক্লিক করার সাথে আমার ব্যাকগ্রাউন্ডে চলে যাবো, দেখছেন। ওকে, চলে গেছে। কারণ আমি আবার প্রথম থেকে দেখাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি শুধু একটা ক্লিক করবো এটা দিয়ে। ওকে, গেছে গা, চলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। খুব সুন্দর কাজ, আপনার কিছু করা লাগে না। অতই খুব চুল এলোমেলো থাকবে তখন কি করবেন, চুল এলোমেলো থাকলে তখন আপনি এই টুলস ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে কাজ করবেন। এই যে এখান থেকে আপনি ইরেজার এখান থেকে আপনি ইরেজার টুলটা নিয়ে কাজ করতে পারেন, অথবা এটা দিয়ে কাজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা দিয়ে কাজ করতে যখন হেয়ার মাস্কিং কাজ করবেন, হেয়ার মাস্কিং মাস্কিং আপনার আহ, চুলের যে যখন একটু চুল উঠানো থাকে, বাঁকা থাকে, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, ওই ফাঁক দিয়ে কিন্তু আপনার কাটা যায় না। তখন আপনি এই টুলসটা ইউজ করতে পারেন, এটা দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা যায় আপনার। তখন আপনি এইভাবে কাজ করলে এটা টেনে দিলে কিন্তু কেটে দেবে। তখন আপনি প্লাস আইকনটা সবসময় মাথায় রাখবেন, প্লাস আইকনটা যদি ভিতরে পড়ে তাহলে কিন্তু আপনার এইটা অংশ কেটে যাবে, আর যদি বাইরে থাকে তাহলে কিন্তু আর আপনার কাটবে না। এই দেখেন এটা দিয়ে কিন্তু আপনি হেয়ার মাস্কিং খুবই মজা, খুবই অত্যন্ত খুব ভালো। তো আজকে মানে দেখলাম আমি আজকে আপনাদেরকে
এই দুটো টুলস দিয়ে কাজ দেখালাম, দুই তিনটা টুলস দিয়ে কাজ দেখালাম। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো, বললাম তো আমি কি নিয়ে টপিক্স ভিডিও করবো নেক্সট ক্লাসে। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত করবো। আশা করি আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকার লাগে থাকে, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে খুব সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।